দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যারা প্রথম পর্ব এখনো দেখেননি, দ্বিতীয় পর্বের ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিংক দেওয়া রয়েছে। তো বন্ধুরা চলুন দ্বিতীয় পর্ব শুরু করা যাক। এদিকে আনোজারা তাড়াতাড়ি বাইক স্টার্ট করে পালানোর চেষ্টা করে, কিন্তু ঘনশ্যাম তাদের পিছু নেওয়া শুরু করে, সাথে ভোলাও। তাড়াতাড়ি পালানোর চত্বরে তাদের বাইকটি একটু সামনে গিয়ে আটকে যায়, যার ফলে ঘনশ্যাম আনোজাকে ধরে ফেলে। ওইদিকে নেহা পালানোর চেষ্টা করে, কিন্তু ভোলা একটা পাথর দিয়ে নেহাকে নিশানা করে তার মাথায় মারে, যার কারণে নেহাও ধরা পড়ে যায়। এরপর পরে আনোজা তাদের চোখ খুলে চারদিক থেকে বন্ধ একটি রুমের মধ্যে। চেক করার পর তারা জানতে পারে যে তারা এই ঘরের বেসমেন্টে রয়েছে। নেহা তাড়াতাড়ি উপরে গিয়ে বেসমেন্টের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে, এর সাথে অনেক চিৎকার চেঁচামেচিও করতে শুরু করে। এদিকে ওই পাগল পরিবারের সবাই রিল্যাক্সে বসেছিল। ঘনশ্যামের মা ভোলাকে বলে, যা গিয়ে গরম পানি নিয়ে আয়। এরপর ভোলা গিয়ে গরম পানি নিয়ে আসে এবং তার দরজার ওপাশ থেকে সবগুলো নেহার উপর ঢেলে দেয়। নেহা যন্ত্রণায় ছটফট করছিল আর বলছিল, আমরা আর বাঁচবো না, এরা আমাদের মেরে ফেলবে। আর এর সাথে সে আনোজাকে অনেক বকা দেয় যে এসব তোর জন্যই হয়েছে, তুই আমাকে এখানে আসার জন্য জবরদস্তি করেছিস, আমি এইখানে আসতে চাইনি। তারা দুজনে অনেক কান্নাকাটি করে, এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। অন্যদিকে আমরা দেখি এতদিনে আনোজাদের কোনো খোঁজ খবর না পাওয়ায় তার প্রিয়ন্সে আসে আনোজার খোঁজে। আনোজা যে বাসায় থাকতো সে বাসার মালিককে গিয়ে তার প্রিয়ন্সে জিজ্ঞেস করে, কিন্তু বাসার মালিক বলে যে আনোজা তাকে কিছু বলে যায়নি, তুমি বরঞ্চ ওর স্কুলে খোঁজ নিয়ে দেখো। ঠিক ওই সময় নেহার খোঁজে তার ভাইও সেইখানে আসে, কেননা নেহা ওই দিন তার ভাইকে বলেছিল যে সে আনোজার সাথেই আছে। নেহার ভাই আনোজার প্রিয়ন্সেসকে ও আনোজার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, এর সাথে অনেক গালাগালিও করে। তাই আনোজার প্রিয়ন্সেস ডিসাইড করে যে আনোজাকে বিয়ে করবে না এবং রাগের মাথায় সে এইখান থেকে চলে যায়। এরপর সিন আবার শিফট হয় আনোজাদের ওপর। তারা বলে যেভাবে হোক এখান থেকে বেরোতে হবে। আনোজারা প্ল্যান করে ওই বেসমেন্টের দরজা জোরে জোরে নক করা শুরু করে। তাদের প্ল্যান ছিল এই, যখন রাগের মধ্যে ঘনশ্যাম তাদেরকে মারতে আসবে তখন তারা তার উপর উল্টো অ্যাটাক করে দেবে এবং এইখান থেকে পালিয়ে যাবে। এরপর তাদের প্ল্যান অনুযায়ী ঘনশ্যাম আবার নিচে আসে। আনোজা গিয়ে এক দরজায় লুকিয়ে পড়ে, কিন্তু ঘনশ্যামও ছিল খুব চালাক। তাই যখনই আনোজা তার উপর অ্যাটাক করে উল্টে ঘনশ্যাম তাদেরকে ধরে ফেলে এবং তাদেরকে প্রচণ্ড মারে। মার সহ্য করতে না পেরে নেহা ঘনশ্যামের পা ধরে ফেলে। এদিকে মার খেতে খেতে তাদের দুজনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তাদেরকে মারধর করার পর ঘনশ্যাম তার মায়ের কাছে যায়। তার মা পেরিনা এবং ঘনশ্যামকে ইশারা করে একটি রুমের মধ্যে পাঠায়। এরপর ঘনশ্যাম গিয়ে পেরিনার সাথে ইন্টিমেট হয়। পেরিনাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে পুরো একজন বাচ্চা। এইদিকে নেহা এবং আনোজাকে একদিন কোনো খাবারই দেওয়া হয় না, তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এরপর দিন ভোলা তাদের জন্য খাবার নিয়ে আসে। তাদের হাত গলার সাথে বেঁধে দেওয়া হয়েছিল। ভোলা নেহাকে বলে যে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। প্রচণ্ড খিদের কারণে না চাইতেও নেহাকে ভোলার হাতে খেতে হয়। একটুখানি খাওয়ার পর নেহা আর খেতে না চাইলে ভোলা তাকে মারধর শুরু করে এবং জোর করে খাওয়ানোর চেষ্টা করে। এটা দেখে আনোজা ভোলাকে একটি লাথি দেয়, তাই ভোলা নেহাকে ছেড়ে আনোজাকে প্রচণ্ড মারে। এরপর তাদের দুজনের অবস্থা খারাপ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আনোজা কোনো রকম করে তাদের হাতের রশিটি খুলে নেয়। অনেক খোঁজাখুঁজি করে তারা বেসমেন্টের ভিতরে একটি টানেল দেখতে পায়, যে টানেলটা বেসমেন্টের ভিতর থেকে সোজা বাইরে চলে গিয়েছিল। তারা এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি ওই টানেলের ভিতর ঢুকে পড়ে এবং এইখান থেকে বের হওয়ার চেষ্টা করে। এইখানে আনোজার পা ধারালো কিছু একটার সাথে লেগে পুরোপুরি কেটে যায়, প্রচণ্ড যন্ত্রণা হয় তার। নেহা আগে আগে কোনো রকম করে টানেল দিয়ে সোজা বাইরে চলে আসে। নেহা সেখানে একটি গাড়ির পিছনে গিয়ে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই আমরা দেখি যে নেহার ভাইও সেখানে এসে উপস্থিত হয়, অর্থাৎ ওই বাসায়। তার ভাই ঘনশ্যামকে জিজ্ঞাসা করে যে এরকম দুজন মেয়েকে দেখেছে কিনা, কিন্তু তারা সাফ সাফ বলে যে না, তারা দেখেনি। নেহা কিন্তু তার ভাইয়ের শব্দ শুনতে পাচ্ছিল। এরপর তার ভাই যখন এখান থেকে চলে যাচ্ছিল তখনই সে সেখানে নেহার একটি গলার লকেট পরে থাকতে দেখে, যেটা থেকে সে বুঝে যায় যে নেহা এই বাসায় রয়েছে। এরপর সে আবার পুনরায় ঘনশ্যামকে গিয়ে বলে যে কোথায় তার বোন। নেহা পিছন থেকে তার ভাইকে ডাক দেয়, আর তখনই ভোলা একটি পাথর দিয়ে তার ভাইয়ের ওপর হামলা করে দেয়। এর সাথে সাথে ঘনশ্যাম বিরাট একটি পাথর নিয়ে নেহার ভাইয়ের মাথায় মারে। এতে তার মাথাটি পুরোই মাটির সাথে মিশে যায়। এরপর তারা নেহাকে আবার ধরে ফেলে। অন্যদিকে আমরা দেখি যে আনোজা টানেল দিয়ে বাইরে চলে আসে, কিন্তু তার পায়ে মারাত্মকভাবে ব্যথা লেগেছে, যার কারণে সে ভালো করে হাঁটতেও পারছিল না। তবু সে ধীরে ধীরে কষ্ট করে ওই টিনের ঘরটিতে চলে যায়।
যেখানে ওই লোকটিকে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু তাকে সেখানে যাওয়ার সময় প্রেরণা দেখে ফেলে। আনোজা গিয়ে লোকটিকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে পেরে উঠতে পারছিল না। লোকটি কান্না করে করে আনোজাকে বলে, আমি ওই দিন থেকে এখানে রয়েছি যেদিন প্রেরণার বাচ্চাটি জন্ম নিয়েছিল। এরা ওই বাচ্চাটিকে মেরে ফেলেছে। আনোজা লোকটিকে বলে, তুমি চিন্তা করো না, আমি সাহায্য নিয়ে আবার নিশ্চয় তোমার কাছে ফিরে আসব। অন্যদিকে আমরা দেখি যে প্রেরণা ঘনশ্যামকে বলে দেয় যে আনোজা ওই টিনের ঘরে রয়েছে। তাই ঘনশ্যাম ওই টিনের ঘরের দিকে ছুটে যায়। আনোজাও তাড়াতাড়ি সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ঘনশ্যাম গিয়ে তাকে ধরে ফেলে। ওই লোকটি ঘনশ্যামকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঘনশ্যাম লোকটিকে ওই জায়গায় মেরে ফেলে। আনোজাও কোনো রকম করে সেইখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে এতটাই আহত ছিল যে ভালো করে হাঁটতেও পারছিল না, যার কারণে কিছু দূর গিয়ে আবার তাকে ঘনশ্যামের কাছে সারেন্ডার হতে হয়। এখন নেহা এবং আনোজা তাদের দুজনকে আলাদা আলাদা রুমের মধ্যে বন্দি করা হয়। এরপর ভোলা ঘনশ্যামকে বলে, ভাইয়া এবার যাব নাকি? এবার তো আমি তাকে ধরেও ফেলেছি। এবার কিন্তু ঘনশ্যাম তাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। এতে ভোলা এতটাই খুশি হয়, একেবারে সে গোসল টোসল করে রেডি হয়ে যায়। এরপর সে সোজা চলে যায় নেহার রুমে এবং তাকে গিয়ে খুব বাজেভাবে রেপ করা শুরু করে। আর এখানে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি সে এতদিন কোথায় যাওয়ার কথা বলছিল। নেহার চিৎকার চেঁচামেচির পাশের রুম থেকে আনোজাও শুনছিল। আনোজাও দরজার অনেক নক করে। এতে ঘনশ্যাম শুধু রেগে যায় না, সে এসে একটা ব্লেড দিয়ে আনোজার কান কেটে ফেলে। এরপর আনোজাকে দেখায় যে ভোলা কিভাবে নেহার রেপ করেছিল। তাদের দুজনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এ কেমন সাইকোদের পাল্লায় তারা পড়েছে। নেহা তো এসবের পরে একদমই ভেঙে পড়ে। সে ধারালো কিছু একটা দিয়ে নিজের হাত নিজেই কেটে ফেলে। ভোলা এসে নেহাকে বলে, এগুলো কি করেছো? এগুলো করিও না, না হলে মারবো অনেক। এই বলে সে নেহার কাটা স্থানে কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দেয়। নেহা এগুলো করে কোনো রকম বেঁচে ছিল আর কি। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে আনোজা এখনো হার মানেনি। সে কোনো রকম করে জানালা ভেঙে বাইরে চলে আসে। সে বাইরে এসে প্রথমে ঘনশ্যামের গাভী লক্ষ্মীকে আগুন ধরিয়ে দেয়। এটা দেখে ঘনশ্যাম ভোলা সবাই তাড়াতাড়ি ছুটে যায়। ঘনশ্যাম এটা দেখে তো একেবারে কান্না করে দেয়। তার প্রচন্ড রাগ হচ্ছিল, তাই সে রাগ শান্ত করার জন্য সেখানে ভোলাকে মারধর শুরু করে। ভোলাও মারধর খাওয়ার পর সে ডিসাইড করে যে সে আনোজাকে ছাড়বে না। তাই সে একটি ছুরি নিয়ে জঙ্গলের ভিতর চলে যায় আনোজাকে মারার জন্য। কিন্তু আনোজা তো তারই অপেক্ষা করছিল। সে সুযোগ বুঝে ভোলার ওপর পিছন থেকে অ্যাটাক করে দেয়। ভোলাকে সে প্রচুর মারে। এক পর্যায়ে ভোলা ছুরিটা সে ভোলার পেটে ঢুকিয়ে দেয়। আর এইভাবে ভোলাকে হিংস্র জানোয়ারের মাঝে রেখে আনোজা সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা দেখি যে প্রেরণা আসে নেহার কাছে। নেহা তাকে বলে, তুমি তো আগে থেকে জানতে সব যে এগুলো হবে, তুমি আমাদের ইশারা করনি কেন? তুমি যদি একবার আমাদের ইশারে বলে দিতে তাহলে আমরা জীবনেও কোনোদিন এখানে ফিরে আসতাম না। প্রেরণা বলে যে চুপ করো, না হলে বাবা মারবে। নেহা বলে যে বাবা? কে বাবা? প্রেরণা বলে, হ্যাঁ বাবা। আর এইখানে আমরা বুঝতে পারি যে ঘনশ্যাম হচ্ছে প্রেরণার বাবা। আর এত বছর ধরে সে নিজের মেয়েকে রেপ করে যাচ্ছে। প্রেরণা বলে যে বাবা অনেক মারে, তার কথা শুনলে মারে না। একদিন মা তার কথা শোনেনি, তাই সে মাকে মেরে ফেলে। নেহা বলে যে প্লিজ আমাকে এখান থেকে বের হতে দাও। তাই প্রেরণা নেহার দরজাটি খোলা রেখে এখান থেকে চলে যায়। এরপর নেহাও এখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জঙ্গলি জানোয়াররা ভোলাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তার চিৎকার আর্তনাদ সবাই শুনছিল। ইতিমধ্যে নেহা এবং আনোজা একজন আরেকজনকে খুঁজে পেয়ে যায়। নেহা বলে, তাড়াতাড়ি চল, আমাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু আনোজা বলে যে তুই কি চাস? আমাদের এই অবস্থা যে করেছে আমরা তাকে এইভাবে রেখে চলে যাই? আমি তাদেরকে মেরে এখান থেকে যাব। এরপর তারা তাদের প্রতিশোধ নেওয়ার জন্য আবার চুপি চুপি ওই ঘরে চলে যায়। আনোজা উপরে ছাদে চলে যায়, নেহার নিচেই লুকিয়ে পড়ে। কোনো সময় বুঝে যায় যে তারা বাসায় ঢুকেছে, তাই সেও ধীরে ধীরে ছাদে চলে যায়। আনোজা পিছন থেকে ঘনশ্যামের উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ঘনশ্যাম বুঝে যায়, তাই সে আনোজাকে উল্টো ধরে ফেলে। কিন্তু আনোজা এখন আর হার মানার পাত্রী নয়। সে কোনো রকম করে নিজেকে ছাড়িয়ে নেয় এবং ঘনশ্যামকে প্রচুর মারে। এদিকে ঘনশ্যামের মা লীলা নেহার উপর আক্রমণ করে। নেহা নিজেকে রক্ষা করতে গিয়ে লীলাকে মেরে দেয় এবং ওই জায়গায় লীলা মারা যায়। অন্যদিকে আনোজা ঘনশ্যামকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে ফেলে, এমনকি এক পর্যায়ে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। আর এইখানে ঘনশ্যাম এত বছর পর
প্রথমবারের মতো নিজের মুখ দিয়ে কথা বলে। সে জোরে মা বলে চিৎকার দেয়। এরপর আনজা এসে ঘনশ্যামকে জানে মেরে ফেলে এবং ফাইনালি তারা এই নরক থেকে মুক্তি পায় এবং পেরিনাকে মুক্তি দেয়। শেষে আমাদের একটি মেসেজ দেখানো হয়, ঘনশ্যামরা এখানে 20 বছর যাবৎ বসবাস করছে। পেরিনার এ পর্যন্ত 8টি বাচ্চা হয়েছিল। এর মধ্যে 7 জনকে ঘনশ্যাম মেরে ফেলে, বাকি একজন জন্মগতভাবে মৃত জন্ম নেয়। ভোলা এবং ঘনশ্যাম মিলে এ পর্যন্ত টোটাল 13 জনকে মেরে ফেলেছে। এর মধ্যে ভোলা 9 জনকে রেপ করেছে। তাদের প্রথম শিকার ছিল পেরিনার মা সাবিত্রী। একমাত্র আনজা এবং নেহাই তাদের হাত থেকে বাঁচতে পেরেছে। আরেকটি মেসেজ হচ্ছে, দেশে 60% শিশু যৌন নির্যাতন তাদের পরিচিত ব্যক্তির দ্বারাই সংঘটিত হয়। এর মধ্যে 90% ঘটনা এমন আছে যা রিপোর্ট করা হয়নি, কিন্তু ভারতে 39,000 এমন কেস রিপোর্ট করা হয়েছে। এখন তাদেরকে মানুষ বলা যায় নাকি পশু, আপনারাই বলেন। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।